এত এত সাহসও কোথা থেকে পেত? ও তো মহুয়ার অনুগামী, ওই জেলা পরিষদ, ডিআই, এআই চেয়ারম্যান সবই ওর হাতে মনে। আর চেকে সই করা তো ওর নিজের চেম্বারে গিয়ে আমাকে সই করে দিত বাই প্রেশারে। উনি 17 সালে এখানেই জয়েন করেছে, কিন্তু 17 সাল থেকে যদি আপনার দেখেন ওর বিগত কাজকর্ম 2 লাখ 2.5 লাখ টাকা নিজেই কে নিয়েছে। দীর্ঘদিন ধরে স্কুলের মিড ডে মিলের টাকা নয়ছয় করার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। প্রধান শিক্ষক প্রতিবাদ করার কারণে তাকে আবার নেতা মন্ত্রীদের দ্বারা ভয় দেখান অভিযুক্ত এই শিক্ষক। দীর্ঘদিন ধরে চলে আসা এমন ঘটনায় চরম ক্ষুব্ধ হয়ে রুখে দাঁড়ালেন গ্রামবাসীরা। অভিযুক্ত শিক্ষককে আটকে রেখে পরে তাকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। ঘটনাটি নবদ্বীপের আনন্দবাস প্রাথমিক বিদ্যালয়ের। ওই স্কুলের অভিযুক্ত শিক্ষকের নাম সুকান্ত সুর। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি বাচ্চাদের মিড ডে মিলের খাবারের টাকা কাটছাট করে সেই টাকা নিজে ভোগ করেন। সরকার নির্ধারিত পুষ্টিকর খাদ্য তিনি বাচ্চাদের জন্য রাখেন না। একজন সাধারণ শিক্ষক হলেও স্কুলে যেন নিজের রাজত্ব কায়েম করেছেন তিনি। মাসের পর মাস স্কুলে না এলেও একেবারে এসেই খাতায় সব সই করে দেন তিনি। স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের টাকাও তিনি মেরে দিয়েছেন। প্রধান শিক্ষক মুখ খুললে বা প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে দমিয়ে রাখেন অভিযুক্ত শিক্ষক। সম্পূর্ণ ঘটনার বিষয়ে প্রধান শিক্ষক কি জানিয়েছেন শুনুন। আমি এই স্কুলে হেডমাস্টার শ্রী নিরঞ্জন কর্মকার। আমি গত 8/2/2025 সালে এই স্কুলে জয়েন করি, কিন্তু জয়েন করার পর আমাকে সমস্ত চার্জ বুঝিয়ে দেয়নি। দীর্ঘ 3-4 মাস পরে অফিসে চিঠি চাপাটি করার পর তখন ওর নিজের একটা চেম্বার আছে কৃষ্ণনগরে, কলেজিয়েটি স্কুলের পাশে, ভেনাস ট্রাভেল রোডে। ওইখানে নিয়ে আমাদের বিদ্যালয়ের যেটা রেজুলেশন করা উচিত সেটা না করিয়ে ওর গোপন অফিসে আমাকে নিয়ে গিয়ে বাই প্রেশারে বিভিন্ন নেতা মন্ত্রী, জেলা পরিষদ, ডিআই, এআই, এমনকি মহুয়া মূর্তির অনুগামী বলে প্রেশার দিয়ে আমাকে রেজুলেশন করায় এবং সমস্ত কিছু বুঝিয়া পাইয়াছি বলে আমাকে সই করে, কিন্তু আদৌ কোনো কিছু দেয়নি আমাকে। তখন ক্যাশ ইন হ্যান্ড ছিল 25,902 টাকা, আমাকে না দিয়ে ব্ল্যাকমেল করে ওর একটা পার্সোনাল ডায়েরিতে বাই ফোর্সে বলে কখনো আমি গাড়ির তলায় আমাকে ঢুকে মারবে, কখনো আমার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসে, দিয়ে আমাকে 3টে সই করে। সেই সয়ে কখনো 15,000, কখনো 6,000, কখনো 2,000 নিয়ে ব্ল্যাকমেল করে আমাকে দিয়েছে বলে আমাকে এরকম ব্ল্যাকমেল করে, কিন্তু আদৌ আমি কোনো টাকা পাইনি। এবং পরে ওই ব্যাংকের বই, চেক বই সমস্ত কিছু ওর আন্ডারে থাকতো এবং আমাকে বিভিন্ন রকম ভয়টাই দেখিয়ে আমাকে ব্ল্যাঙ্ক চেকে সই করে নিয়ে নিজেই টাকা পয়সা তুলে মুদিখানায় মাল আনতাম। ওর টাকা পয়সা হ্যান্ডলিং করতো আর আমি হেড টিচার হিসেবে খেটে মরতাম চাকরের মতন। এবং দেখা যাচ্ছে মুদিখানার মাল হচ্ছে নিয়ে আসার পর দেখা যাচ্ছে 60,000 টাকার বিল হয়েছে। তা 8/2/2025 সালে তখন মুদিখানার মালিক আমাকে বলে এই টাকা না পেলে আমি মুদিখানায় মাল দিতে পারবো না। তখন এমন অবস্থায় আমি বিভিন্ন দপ্তরে চিঠি চাপাটি করি যে বাচ্চাদের মিড ডে মিল খাওয়াতে পারবো না, তখন তো আমার এই বিষয়ে তখন চেয়ারম্যান আমাকে ডাকে বিভিন্ন। আমি মমতা ব্যানার্জিকেও চিঠি করেছি, আমাদের ডিএমকেও চিঠি করেছি এবং গ্রাম থেকে মার্চ পিটিশনও গেছে ওর নামে এবং সেই টাকা তারপরে কী হলো, আমাদের চেয়ারম্যান যখন আমার মিটিংয়ে ডাকে আমাদের সমস্ত টিচারকে নিয়ে, তখন একটা সাব্যস্ত হলো ও 60,000 টাকা মানে 20,000 টাকা 20 সাল থেকে ও দেয়নি, ওটা ওর নাকি পার্সোনালি টাকা। তা যাই হোক সেটা ও দিল। বাকি 40,000 টাকার মধ্যে বা ইয়েতে মিড ডে মিলের টাকা ছিল 12,000 টাকা দিয়ে দেখা গেল 46,000 টাকা হলো। আর 14,000 টাকায় আমাকে অন্যায় করে বাই প্রেশারে আমার বোর্ড আমি এখন কথা বলতে পারি না, আমি চোর হয়ে গেছি। আংটি বন্ধকটাকে 14,000 টাকা দিয়ে 60,000 টাকা পূরণ করতে হয়েছে আমাকে। আমার ফ্যামিলি টাকা আসানসোল, আমার ছেলের উপরে থাকে। আমি বোনগুলো তুলে নেয়, আমি এখানে একা থাকি। এখনো সেই ক্যাশই নেন 38,547 টাকা পাই, সেটা পর্যন্ত দেয়নি, ব্ল্যাকমেল করছে আমাকে।
আজকে কি ঘটনা ঘটেছিল? আজকে আমি তো স্কুলে এসেছি, গ্রামের মানুষ এসে, গ্রামের মানুষ জানতো আমি বলেছিলাম এটা, বিভিন্ন আধিকারিককে যেন ও তো স্কুলেই আসে না, সব 1 বছর ধরে 1 দিন 2 দিন আসে, বৌমা বিভিন্ন নেতা মন্ত্রীর নাম করে, বাকি দিনগুলো সব সই করে দিত, ভয় দেখলাম। তারপরে ইদানিং আমি যখন জানা যে তবু ও যখন আসে না তখন অ্যাবসেন্ট করে, সেই অ্যাবসেন্ট করে রেখেছে, এই যে সমস্ত কিছু অ্যাবসেন্ট করে, কিন্তু তবুও আমার আধিকারিকরা কোনো ব্যবস্থা নেয় না। মাঝে মাঝে আমার জেলা খবর দিই, তারা বলে গ্রামই এটা ঠিক করবে, তখন গ্রামের শরণাপন্ন হই এবং বাচ্চাদের খাবার টাকা এইভাবে যদি মেরে মেরে খাই। আমি কোথাও, আমি তো জয়েন করার পর তো ও তো অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে, আমি কীভাবে স্কুলটা চালাবো? মানে এত সাহসও কোথা থেকে পেত? ও তো মহু আর অনুগামী, ওই জেলা পরিষদ, ডিআই চেয়ারম্যান সবই ওর হাতে মনে হয়। আর চেকে সই করা তো ওর নিজের চেম্বারে গিয়ে আমাকে সই করিয়ে দিত বাই প্রেশারে। কত সালে চাকরি পেয়েছিল উনি? 17 সালে এখানেই জয়েন করেছে, কিন্তু 17 সাল থেকে যদি আপনার দেখেন ওর বিগত কাজকর্ম 2 লাখ 2.5 লাখ টাকা নিজেই কে নিয়েছে। আমি তো কাতা দেখছি। আজকে কি গ্রামের লোক ওকে দেখে বিক্ষোভ দেখালো? বিক্ষোভ দেখালো গ্রামের লোকের বিভিন্ন, আমি আমার কাছে তো সব শুনেছি, আমি এগুলো পাচ্ছি না, আমি কি করে করবো? তারপরে কি হলো? পুলিশে নিয়ে গেছে? তো পুলিশে নিয়ে গেল বিভিন্ন পুলিশ, কোন থানার পুলিশ নিয়ে গেল? অন্যদিকে গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, প্রথমে আমার বাচ্চা স্কুলে পড়ে, তা আমি একদিন স্কুলে আসি, দেখি কারেন্ট নেই, ফ্যান চলছে না, গরমের মধ্যে প্রচণ্ড গরম। আমি হেড স্যারকে প্রশ্ন করলাম যে বাচ্চারা এই গরমের মধ্যেই পড়াশোনা করছে, ফ্যান চলছে না কেন? উনি বললেন যে আগের যে ভারপ্রাপ্ত হেড টিচার ছিল সুকান্ত সুর, উনি এই সমস্ত বিষয়টা জানে, তা ওনার কারেন্টের বিল দিয়ে রয়েছে, আবার মিড ডে মিলের যে টাকাটা সে টাকাটা উনি টোটালটা গ্যাপ করেছে 38,925 টাকা, আর এই সমস্ত টাকাগুলো মেরেছে। এবং পায়খানার টয়লেট বানানোর জন্য 2019 সালে যে 1.5 লক্ষ থেকে 1,80,000 এরকম হবে, ওই টাকাটা কেমন কী খরচ করেছে সেই সব ইউসি পেপারগুলো জমা করেনি এবং ভোগবাং খরচ দেখিয়ে উনি সেই টাকাটা তুলে নেয়। এবং এই হেড স্যার সমস্ত কিছু বুঝিয়ে পাওয়ার জন্য ওনাকে প্রশ্ন করলে উনি বিভিন্ন রকম থ্রেট দেখায়, যে রাস্তায় লরি চাপা দিয়ে মেরে ফেলবে, কিংবা ডিএম অফিসে আমার নেতা আছে, আরও হাই লেভেলের নেতা রয়েছে, তাদেরকে দিয়ে থ্রেট করায়। স্কুলে যে রেজুলেশন হয় সেই রেজুলেশনের জন্য ওই সুকান্ত সুরের একটা ট্রাভেলসের এজেন্সি আছে, অফিস আছে, ওই অফিসে হেড স্যারকে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক সই করিয়ে নেয় যে আপনি সমস্ত টাকা বুঝিয়ে পেলেন এবং আপনাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো, কিন্তু আদৌ একটা টাকা এই স্যারকে দেননি। নিরঞ্জন কর্মকার স্যার এখন যে বর্তমান হেড টিচার, তাকে একটা টাকাও দেননি। বিভিন্ন রকম ধমকি দেয়। এবার আমরা স্কুলে আসি, গত সপ্তাহে শনিবারে ওই সুকান্ত স্যার আমাদের সামনে ওই 38,925 টাকাটা পেড করার কথা এবং সোমবারে ইউসি পেপারগুলো দেওয়ার কথা, কিন্তু উনি এই কদিন ধরে আসছেন, আমরা কাজকাম করে বসে রয়েছি তবু আসছে না। আজকে আমরা ছিলাম ওনার আশায়, উনি এসেছিল, আমরা ঘর বন্দি করে রেখে ওনাকে তালা করে আমরা থানায় ফোন করেছিলাম, উনি কোনো কথার জবাব দিতে পারেনি। উনি এমন একটা লোক, কৃষ্ণনগরের বুকে এবি স্কুলে একটা বাচ্চাকে পড়ানোর জন্য, ভর্তি করানোর জন্য একটা বাচ্চার গার্জেনের কাছ থেকে 20,000 টাকা চেয়েছে। সে গরিব মানুষ, সেই টাকা চাওয়ার জন্য সে বাচ্চা ভর্তি করতে পারেনি। সেই বাচ্চার গার্জিয়ান এসআই ডিআই অফিসে নোটিশ করে, সেই সব নোটিশ দিয়েছে এবং চেয়ারম্যানও ওনার সাথে মদতে রয়েছে। চেয়ারম্যান ওনার কোনো ব্যবস্থা নেয় না। চেয়ারম্যানকে আমরা ইনফর্ম করেছিলাম এর আগেও, চেয়ারম্যান কোনো ব্যবস্থা নেয়নি। আদৌ ওই ব্যক্তিটা যে এত নোংরা, ও দুটো ফ্যামিলি রয়েছে, কৃষ্ণনগর পৌরসভা 15 নম্বর ওয়ার্ডের একটা বাবা মাকে আর একটা প্রথম স্ত্রীকে নিয়ে থাকে, এবং নবদ্বীপ পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মেয়েকে নিয়ে থাকে, এবং এখান থেকে মিড ডে মিলের টাকা থেকে চুরি করে এই সংসারগুলো চালায়। উনি জঘন্য লোক। উনি 2017 সালে আমাদের এখানে ঢুকে কিছু প্রথম কাজ করতে চেয়েছিল, তারপর সমস্ত টাকাগুলো আত্মসাৎ করতে হবে। মিড ডে মিলের টাকা, এই টাকা কোনো টাইমে চাল দেওয়ার নাম করে, ফল দেওয়ার নাম করে এই সমস্ত টাকা বিভিন্ন রকম বিল দেয়, স্কুল পরিষ্কার করার নাম করে বিভিন্ন রকমভাবে বিল দেখে টাকা তুলে নেয়। শেষ পাওয়া খবরে জানা গেছে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মনের মতো গহনা খুঁজছেন, পাচ্ছেন না কোনো দোকানেই? তাহলে আর দেরি কেন, আজই আসুন আস্থা জুয়েলার্সে। নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স।
সরকারি চিহ্নিত 91.6 হলমার্ক সোনা, রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স। হলমার্ক মজুরি প্রতি গ্রাম মাত্র 450 টাকা। আস্থা জুয়েলার্স, ঠিকানা মদিনা চৌমাথা, হুগলি। যোগাযোগ নাম্বার 9382744080 অথবা যোগাযোগ করুন 8389863849 এই নাম্বারে।